যারা দুনিয়ার জমিনে আমলে সালেহ নেক কাজ করেছে, নেক কাজ করতেছে। নেক কাজ বলতে শুধু শরীয়তের কয়েকটা হুকুমকে নেককার বলা হয় নাই। কয়েকটা হুকুম আদায় করলে নেককার হওয়া যায় না। নামাজ যেরকম ভাবে পড়তে হয় ঠিক তেরকম ভাবে রোজা, যাকাত, হজ সব কিছু আদায় করতে হয়। মা বাবার খেদমত করতে হয়। আমাদের এই চোখকে হেফাজত করতে হবে রে মুমিন। এই জবানকেও হেফাজত করতে হবে। জবান দ্বারা অন্যকে গালিগালাজ করা যাবে না। এই জবানের মাধ্যমে অন্য ব্যক্তির সমালোচনা করা যাবে না, অন্যের গীবত বলা যাবে না। এই জবানের মাধ্যমে মিথ্যা কথা বলা যাবে না, অন্যকে মিথ্যা দোষারোপ করা যাবে না। এই জবানকে হেফাজত করতে হবে। শুধু তাই নয় রে মুমিন, একটা মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে রে মুমিন, সকল অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে, তাহলেই তো নেককার হওয়া যায়। আপনার চোখ হেফাজত কিন্তু জবান হেফাজত নয়, তাহলে তো আপনি নেককার হতে পারবেন না। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ভাবে করেন ঠিক সেরকম ভাবে বাকি অন্য গুনাহগুলো থেকে বিরত থাকতে হবে, অন্যথায় নেককার হওয়া যাবে না। আসহাবিহিল্লাযীনা হুম আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম ওয়া মান ইক্তাফা আসারাহ وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم أكثروا لذكر الجنة فإنها دار الأبرار. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نهاية قابل احترام আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ বারাকা তাআলা আমাদেরকে পুনরায় 60 দিন অতিবাহিত হওয়ার পর আজকের এই বরকতময় জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা শোনা ও বলার জন্য তৌফিক দিয়েছেন এজন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা ও হাদিসটি পাঠ করেছি সে আয়াতে কারিমা ও হাদিসের সমন্বয়ে যে বিষয়বস্তুটি সামনে আসে সেটি হলো নেককার বান্দা কারা এবং এই নেককার বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি পরকালে প্রস্তুত করে রেখেছে। আল্লাহ তাআলা কুরআনের মাঝে জানাইয়া দেয় ইন্নাল আবরারা লাফি নাঈম নিশ্চয় যারা পুণ্যবান ব্যক্তি নেককার ব্যক্তি আমলে সালেহ যারা দুনিয়ার জমিনে করেছে তাদের জন্য কি রয়েছে আল্লাহ জানায় দেয় লাফি ইন্নাল আবরারা লাফি নাঈম লাফি নাঈম অর্থাৎ আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য জান্নাতে নাঈম রেখেছে অর্থাৎ জান্নাত প্রস্তুত করে রেখেছে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম আর যারা দুনিয়ার জমিনে নেক কাজ করে নাই আমলে সালেহ করে নাই তাদের জন্য কি লাফি জাহিম তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। এবার আসেন নেককার কারা মূলত নেককার হলো তারাই দুনিয়ার জমিনে যারা আল্লাহ ও তার রাসূল কর্তৃক যে সুনিয়ন্ত্রিত বিধি ব্যবস্থাগুলো রয়েছে সে সমস্ত সুনিয়ন্ত্রিত বিধি ব্যবস্থাগুলো পরিপূর্ণভাবে আদায় করছে তারাই হলো নেককার। শুধু নামাজ পড়লেই নেককার হওয়া যাবে বিষয়টা এমন নয়, শুধু রমজানের রোজা রাখলেই নেককার হয়ে যাবে বিষয়টা এমন নয়। শরীয়তের যত সুনিয়ন্ত্রিত বিধি ব্যবস্থা রয়েছে যত সুনিয়ন্ত্রিত হুকুম আহকাম রয়েছে সমস্ত হুকুম আহকাম পরিপূর্ণভাবে আদায় করলেই নেককার হওয়া যায়। আর ওই সমস্ত নেককারদের জন্যই আল্লাহ পরকালে জান্নাত প্রস্তুত করে রেখেছে। আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতের মাঝে তা জানাইয়া দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানাইয়া দেয় এই নেককারের আরবি হলো আবরা করবে তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছে।